তো গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে 7টা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করব। তো আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন, তার মানে সোমবার। শিবরাত্রি তো ছেড়ে গেছে, অমাবস্যা পড়ে গেছে, কারণ 5টা অবধি শিবরাত্রি ছিল, তিথি আর কি। 5টা না 5:30 অবধি তো ছেড়ে গেছে, এখন 7টা বাজে। এই একটু আগে জাস্ট জিম থেকে বাড়ি এলাম, এসে জামা কাপড় ছিল, তাড়াহুড়ো করে জামা কাপড় তুলে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার ড্রেস পরলাম। তো যাব হচ্ছে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এরকমভাবেই চলে যাব, সেরকম আর সাজতে এনার্জি নেই, কারণ আজকে জিম করে প্রচুর কষ্ট হয়ে গেছে, ভালো লাগছে না, আর যেতেও ইচ্ছা করছে না, আবার না গেলেও নয়, প্রচুর কুটুম এসছে। কারণ আজকে হচ্ছে অমাবস্যায় আমাদের ওখানে কালী পুজো, বাড়ির সামনে যে বেদিটা আমাদের, তো আমাদের ওখানে বাড়িতেই কালী পুজো ধরতে গেলে, তো একদম বাড়ির সদরগোড়ায় কালী পুজো। তো শাশুও আমাকে না বলে চলে গেছে, মামাদিরা গেছে, পিসির মেয়েরা অনেক সবাই এসছে, আমার অপেক্ষা সবাই আছে, ফোনের ওপর ফোন আসছে, কখন আসবি কখন আসবি। আচ্ছা আমি যদি না যাই আর হবে না, আমার আর ভালো লাগছে না। কিন্তু না, আমি না গেলে ওদের মন খারাপ, না তুই আয় তুই আয়, কারণ আমি আজকে যাব, আমাকে আবার কালকে ধরপাকড় করে বাড়ি আসতে হবে। কালকে না এলে তোমাদের দাদাভাই ভোরবেলা আসবে, আর পরশু দিন একটা বিশেষ দিন। তো ওই কারণে আরও সময় সাপেক্ষ, ওই যাওয়া আসা আর ভালো লাগছে না। দুদিন ছাড়া যাওয়া, দুদিন ছাড়া আসা, তারপর তো একটা দরকারে যাওয়া আসা করছি, তোমাদের পরে যে বলবো সে কেন যাচ্ছি আসছে, এত কিছু কিছু কথা এখন শেয়ার না করাই ভালো। তো যাই হোক, এখন বেরিয়ে পড়ি, রেডি হয়ে গেছি। তখন তো ঠাকুর আনতে চলে গেছে, আমার মা তো ফোনের উপর ফোন করছে, ভেবেছে আমি হয়তো ঠাকুর আনতে যাবো। আমি বলছি না গো মা, আমি জিম করে প্রচুর কষ্ট হয়ে গেছে, আজকে আর আমার ভালো লাগছে না। ঠাকুর আনতে গেলে আমাদের বাড়ি থেকে সিঙ্গুর, তার মানে 4 কিলোমিটার হেঁটে যেতে হবে, আবার 4 কিলোমিটার হেঁটে আসতে হবে। তো হেঁটে যেতে পারবো, কিন্তু আসার পথে খুব কষ্ট হয়ে যাবে। তো তাই জন্য আর ঠাকুর আনতে যাব না, যখন বাড়ির সামনে চলে আসবে, বক্সে নাচানাচি হবে, তখনই দেখবো, তখনই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো। আর রাত্রে পুজো তো দাদা যেহেতু আর কি কমিটি আছে আর কি, আমাদের পাড়াতে যে মেম্বার হিসেবে দাদাও আছে মেম্বারেতে, তো ওই কারণে দাদা থাকে রাত অবধি, আমিও থাকি দাদার সাথে। তো এবার দেখা যাক কী হয় না হয়। তো চলো, আর এখন আবার একটা পার্সেল এসেছিলো, আমি জিমে গেছিলাম, তো নিচে এসেছিলো, শাশু তো নেই, ছোটো মামি শাশুড়ি নিয়ে রেখেছিলো এই যে 4টে সেন ডেনভারের। তো ডেনভারের সেন 4টে, আমি ভেবেছি বড় বড়, বাট ছোট ছোট, যাই হোক এখন কাজ চালানো তো চলবে। তো এই সেন্টগুলো অর্ডার করেছে তোমাদের দাদাভাই, আমাকে তো বলেনি, তো অর্ডার করে দিয়েছে, এবার আমাকে ফোন করছে, আমি তখন জিমে, আমি বলছি আমি তো জিমে কী করে হবে। তখন আবার নিচেতে ছোটো মামি শাশুড়ি ছিল, নিয়েছে। আর পেছনটা দেখো পুরো মেসি, এত একটার পর একটা কাপড় 3-4টে কাপড় চেঞ্জ করেছি। একবার পুজো দিতে গেছে একটা কাপড় পরে, আবার তোমার দাদাভাইয়ের সাথে একটা গেলাম, আর তার আগের দিন একটা কাপড় পরে জগন্নগরে কালী মন্দিরে গেছিলাম। তো 3টে কাপড়ই পরে আছে, একবার করে যেহেতু পরা, জাস্ট একটু ভাঁজ করে রাখবো, আর একবার পরে তারপর ধুয়ে দেবো। তো এখন রেডি হয়ে গেছি, চাও খাওয়া হয়নি, মা বলছে চা খেতে হবে না, তুই চলে আয়, সবাই চলে এসছে, তুই আসছি না, ভাল লাগছে না। আমি বলছি মা এত সবাই গেছে, কোথায় শোবো, না গেলে নয়। বলছে ঠিক হয়ে যাবে, রাত্রি গেলে তোরা তো ঠাকুর দেখিস, তোরা ঘুমোস, তোরা তো জেগে থাকিস, নিচে বিছানা করবো হল বারান্দাতে, সবাই এসছে, তুই তাড়াতাড়ি আয়। তো যাই, অগতার গতি, যেতে তো হবেই। তো সবাই আশায় বসে আছে, তো চলো বেরিয়ে পড়ি, একবারে গিয়ে ওখানে ব্লগটা স্টার্ট করবো, কারণ রাস্তায় যেতে আর কোনো ভিডিও করব না, এত রাস্তায় জ্যাম হবে। আর যেহেতু বড়ারবিটে এখনও পুজো, আবার খাওয়ান দাওয়ান ব্যাপার আছে ওখানে, তো প্রচুর জ্যাম রাস্তায়, একবারে বাড়ি গিয়ে ভিডিও করবো আর কি। আর সকালে তো রান্নাবান্না বলতে সেরকম কালকে সব ছিল, সব মাজা ঘষা হয়েছে, কাচাকুচি হয়েছে, তাই সকাল থেকে তো সেরকমভাবে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর শাশু সকালে বেলুড় মঠ গিয়েছিলো, বেলুড় মঠ থেকে প্রসাদও নিয়ে এসছে, আমি একটু খেয়েছি, আর একটু এখনও আছে, বাড়ি নিয়ে একবারে চলে যাবো। ওখানে যদি মামাদিদা টামাদিদা কেউ খায়, খেয়ে নেবে, প্রসাদ আবার ঠাকুরের নষ্ট করব। তো চলো বেরিয়ে পড়ি। তো অবশেষে এসে পৌঁছালাম, কারণ এতটা পরিমাণে রাস্তায় ভিড় কী বলবো, কারণ যেহেতু অমাবস্যা তিথিতে অনেক জায়গায় কালী পুজো হয়, আর যেহেতু আমাদের বাড়ির সামনে একটু গিয়েই কুমোর বাড়ি, তো ওখানেও ঠাকুর দর্শন আগেই হয়ে গেছে। তারপর বড়ারবিটে আজকে হচ্ছে অন্নকূট খেপো, বাবারে আমি তোমার মোমবাতি, আমি তোমার তো কে হই, আমি তোমার কে হই, পাবে
পায়ে লেগে যাবে মিষ্টি ওরম করে। লেগে যাবে কোমর কোমর, হাড় ফাড় সরে যাবে, মানা মারবে। আমি করবো তোমার তোমার বেলুনটা নিয়ে করবো। এই তো আমি তোমার বেলুনটা নিয়ে করবো। তো অনেকক্ষণ এখন চা নিয়ে বসে খাচ্ছি, আর এদিকে হচ্ছে এদের এখন কচুরি, ওদের অনেক কুটুম এসছে। বেলবি পেতে নিল, পেতে তো লাগলো। সবার হবে মা ঘুগনিটা, সবার হবে। আমাদের ঠাকুর আসছে, আমরা নাচ দেখতে যাচ্ছি, নাচ দেখতে যাচ্ছি। চলো, ছুটবি না, পড়ে যাবি। গলে দেখ, পকেটে হাত দিয়ে গলে দেখ, পকেটে হাত দিয়ে। পুটির পকেট নেই তো, ওই জন্য গোলের মতো চেষ্টা করছে। ও ও সবারই আছে। ও ঠিক আছে, এসে গেছে। চল শিবতলায়, তাদের শিবতলা এসে গেছে। পা ছর্দি দাও গিয়েছিল। এইদিকে দেখেছিস আজকের দিনে বন্ধুর বাপ কত ভালো হয়ে গেছে। হ্যাঁ, বন্ধুর মাকে যেতে দিয়েছে। আমি ভাবছি এটা বন্ধুর না, আমি ভাবছি এটা বন্ধুর বাপ। তো বৌদির সাথে হাসি মজা করে ঠাট্টা করে তো এলাম ঠাকুর আনতে। বৌদি তো যায় না, বৌদি করে আমাদের জন্য কচুরি করেছে এক থালা, দেখতে পেলে। তো সমস্ত কিছু করে কাপড় পরে এখন রেডি হয়ে এসছে। আর বৌদি তো নয় বন্ধু, তো দুজনে বন্ধুর মতোই মিশি, আর দুজনে বন্ধুর মতোই তো কথাবার্তা বলি, তাতে কি বলবো। আর আমাদের ননিরা এসছে, ননি তো আছে, তার সাথে আরও দুটো আছে, মিষ্টু আর দুষ্টু। আর অবশেষে এখন ঠাকুর এসে গেছে। তো অনেক সবাই ঠাকুর আনতে গিয়েছিল, বাট আমরা তো আর যাই না। আমি কোনো বছরই যাই না, আগেও যাইনি আর এখনও যাই না। আর আমি সত্যি কথা বলতে অত হাঁটতেও পারবো না। আর আমার বৌদিও যায় না, আমার ননিকে নিয়ে আর কি, শনি বলছি, ননিকে নিয়েও যায় না, ও ননিও হাঁটতে চায় না, সে কোলে কোলে, ওর জন্য যেতে চায় না। তো অবশেষে ঠাকুর এসছে। আর এবছর তো সেরকম কেউ নাচেনে, আগের বছর প্রচুর নাচ গান হয়েছিল, এবছর সব নেচে হাঁপিয়ে গেছে। এখানে জাস্ট ঠাকুর এনেই দাঁড় করিয়ে একটুখানি দাঁড়িয়ে এবার নিয়ে চলে যাবে। আর আমাদের ননির এত আনন্দ হচ্ছে, ও তো এইসব নাচ গান ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে আমাদের মতো, ওই হয়েছে ও। আর ননি এখানে একাই নাচছে। তো ননির ভিডিও তো করা হয়নি, তো আগে তোমাদের দেখাই। চলো, ঠাকুর এসে গেছে, ঠাকুরকে আগে দর্শন করি। এখানে তো ফুল একদম কি বলবো প্যাকটা ভিড়। তো এতটা জোরে গান বাজছে, আমি ভয়েস ওভার দিতেই বাধ্য হলাম, কারণ কপিরাইট চলে আসবে। আর এখন একটু ঠাকুরটা দেখে এবার আমরা বাড়ি ফিরবো, তারপর আবার যখন মন্দিরে সাজাবে তখন তোমাদের নিয়ে আসবো। তো অনেকেই গিয়ে তো সেজে গুজে ঠাকুর আনতে, অনেক বৌদিরা হয়, আবার কাকিমা হয়। তো তাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর ঠাকুরটাও এসে গেছে।
ননি যেমন আমার জান পাখি, আমার সোনা পাখি, তখন পাড়ারও জান পাখি সোনা পাখি। পাড়াতে ওকে কেউ নেই যে ভালোবাসে না, ওকে পেলে সবাই কি আনন্দ, ওকে নিয়ে সবাই নাচতে আরম্ভ করে দিচ্ছে। কিন্তু আমাদের ননি তো কোলে উঠে নাচবে না, উনি একা একা নাচবে, ওখানে ভিড়ে তো ওকে নাচানো যাবে না, তাই নিয়ে এলাম। আমি জানি তুমি পড়ো। আমি জানছি মা হয়তো পুজো দিতে যাচ্ছে, তাই জন্য তোমাদের ভাবলাম একটু ভিডিও করি। আমাদের কত রকমের ফুল দিয়ে আর কি 108টা মালা দিয়ে, অনেক রকমের মিষ্টি ফল দিয়ে আর কি মা অনেকটা বড় ডালা সাজিয়েছিল পুজো দেবে বলে। আমি আসতে আর করতে মা অবশেষে দিয়ে চলে এসছে। আর মিষ্টিটা নিয়ে যেতে ভুলে গেছে, ওই জন্য মিষ্টিটা আবার দ্বিতীয়বার নিতে এসছে। আর আমাদের এখানে যদি এই বাড়িটাতে আর কি বড় মাদের বাড়িটাতেই সমস্ত পুজোর আর কি প্রসাদ আর ফুলের মালা আর কি সব এক জায়গায় জড়ো করা হয়, তারপর ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হয়। কারণ যেহেতু স্পেসটা খুবই অল্প ছোট, ওখানে তো রাখলে জায়গা কুলোবে না, তো ওই জন্যে কী করা হয়, ওখান থেকে নিয়ে এসে আবার এখানে দেওয়া হয়। এক জায়গায় সমস্ত কিছু করে একটা বড় পাত্র করে রাখা হয়। সবাই মিলে যদি এখানে দেওয়া হয় তাহলে তো অসুবিধা হয়ে যাবে, বা রাস্তা আছে যাতায়াতেরও পথ অসুবিধা হয়ে যাবে, ওই কারণে। তো মা যেহেতু দিয়ে চলে এসছে আর কিছু করার নেই, তো চলো এখানে একটু তোমাদের সাথে শেয়ার করি।
আজকে এতটা দিয়েই ব্লগটা শেষ করছি। পরবর্তী ব্লগটা পরের দিন অবশ্যই তোমরা পাবে। আর আজকে এখানেই শেষ করছি, কারণ এরপর ব্লগটা বড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।